ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছে? কি কষ্ট এমন? আসছে ভাই ফ্যামিলির কারণে, তারপরে বাজে টেনশনের কারণে আরকি নানান ধরনের মানসিক তো অনেকভাবে অনেকেরই থাকে। এই কারণে ধরুন আজকে ক্যামেরার সামনে আসা। কি এমন কষ্ট আপনার? কষ্ট বলতে আমরা ২ টা বোন, আমার আব্বু কাজ করতে পারে না। আমার আম্মুর ইনকাম দিয়ে আমাদের সংসার চলে। তো আমি যাই হোক প্রেম করে আরকি বিয়ে শাদী করছিলাম। সেটাও স্বামী ভালো না। ধরেন নেশা পানি করে, অন্যান্য মেয়েদের সাথে প্রেম করে। এসব নানান কারণের জন্য স্বামীরও মানে ছাইড়া দিছি। মানে প্রেম করে বিয়ে করছেন? হ্যাঁ, আমিও প্রেম করে বিয়ে কতদিন করছিলাম। প্রেম করেছেন? বেশি না, ৩-৪ মাস। ৩-৪ মাস প্রেম করে বিয়ে করেছেন? হ্যাঁ, 3-4 মাসের প্রেম সংসার করে। করছেন কতদিন? ১ বছরের মতো সংসার আরকি করছিলাম। ১ বছর? এই হ্যাঁ। যে ১ বছরের মাথায় ভালোবাসা শেষ হয়ে গেল কেন? এখন তো বুঝতে পারি নাই, মানুষ তো চিনা যায় না, দূরত্ব না, তার মানুষ বোঝা যায় না কে কেমন। হয়তো কাছে গেলে সে না বোঝা যায় মানুষের কেমন। এ ধরেন ৩-৪ মাস কথাবার্তা বলছি, প্রেম করছি, তারপরে বিয়ে শাদী করছি। ১ বছরের মতো আরকি সংসার করছি। অনেক ঝাই ঝামেলা করে আরকি সংসার করছিলাম। তারপরে দেখি একদমই মানে খারাপ। সংসার করা সম্ভব হয় না। এই কারণে পরে ছাইড়া দিছি। তারপরে কি ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আপনি ডিভোর্স দিয়েছেন দিয়ে না দিছি। আপনার স্বামী দিয়েছে? আমি দিয়া দিছি। এখন কি করতেছেন? এখন চাইতেছি, আমার তো একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে বাবু আছে। তো এখন চাইতেছি যে আমার বাচ্চার যদি দায়িত্ব নেয় কেউ, এরকম কোন ভালো একটা মানুষ পাই, তাহলে হয়তো কথাবার্তা বলবো। যদি ওরকম দায়িত্ব নেয় আমার বাচ্চা, তাহলে আপনি হয়তো। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুরে। ফরিদপুর? হ্যাঁ, ফরিদপুরে। আপনার এই যে দেশের বাড়িতে কোনো বিয়ে শাদীর অফার আসে? হ্যাঁ, আসে তো। ধরেন একটু এই যে আপনার বউ আছে, তারপরে আবার সেরকম অর্থ সম্পদ নাই, এই কারণে আর কি ধরেন বসা হয় না। কারণ দেখেন, শুনেন ভাই, আমার যেহেতু একটা বাচ্চা আছে, আমি যদি একজনের কাছে বিয়ে বসি, আমার তো এটা দেখতে হবে যে সে তার সংসার চালায়, আমাকে চালাইতে পারবে কিনা, এটা দেখেই তো বিয়েটা বসতে হবে। তো ওরকম যদি মানুষ পাই তাহলে অবশ্যই বিয়ে করব। এমনি পারিবারিক ভাবে কোনো বিয়ের অফার আসে না? হ্যাঁ, এই যে বললাম তো আসে। ধরেন এই যে বয়সটা ধরেন অনেক বেশি হয়ে যায়, কিংবা ধরেন অর্থ মানে আমরা যেরকম গরিব, এরকমই ধরেন গরিব মানুষই আর কি ধরেন পাই। তো যদি এরকম গরিব হয় তাহলে তো হবে না। একটু টাকা পয়সা থাকলে কেন তারও সংসার চালাইতে পারলো, আমাদেরও চালাইতে পারলো। মানে একটু টাকা পয়সাওয়ালা হ্যাঁ, লোককে এরকম। বিয়ে করতে চায়। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এই যে অনেকেই সুগার ডেডি দেরকে বিয়ে করে, তাদের অনেক টাকা পয়সা আছে। এটার মানে তো আমি বুঝি না, এটা কারে কয়, কি কয়? একটু বয়স্ক লোক, অনেক ও, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, ও। এরকম লোক হলে কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। যদি ওরকম আমাকে চালাইতে পারে, আমার বাচ্চাকে দায়িত্ব নিতে পারে, তাহলে অবশ্যই করবো। তাহলে কি টাকাকে বিয়ে করবেন না মানুষকে বিয়ে করবেন? না, মানুষকে তো বিয়ে করবো, কিন্তু আমার সুখে দুঃখে তো আমার পাশে থাকতে হবে, তাই না? দেখা গেল আমার একটা বিপদ হইলো, এমনও সময় এলো সে কিছুই করতে পারলো না, তাহলে তো ওরকম মানুষ আমি মনে করি বিয়ে না করাটাই ভালো। না পাশে থাকতে পারলো, না কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারলো, তাহলে তো যদি এরকম মানুষ। একজন বয়স্ক মানুষকে বিয়ে করে, হ্যাঁ। সে তো বেশি দিন। সে তো বেশি দিন বাঁচবে না। ও এতটাও আবার বয়স্ক মানুষকে বিয়ে করবো না যে কিনা সে বেশি দিনই বাঁচবে না। ওরকম মানুষকে বিয়ে করবো যে কিনা। আপনার তো বয়স কত? আমার বয়স ২১। এই আপনি একজন 21 বছরের নারী, যুবতী, হুম। বলতে গেলে যুবতী, এই বয়সে আপনি ডিভোর্স হয়েছে। এখন তো ডিভোর্স তো বললামই যে স্বামী ভালো না দেখেই তো ডিভোর্সটা হয়েছে, নাহলে কি আর হইতো? বলেন। এখন যদি আপনাকে কেউ বিয়ে না করে প্রেম করতে চায়, হুম। বিয়ের আগে যদি প্রেম করতে চায়, হুম। তাহলে কি করবেন? হ্যাঁ, যদি এরকম মানুষ পাই তাহলে করবো, সমস্যা প্রেম কি? করবেন? হ্যাঁ। প্রেম করে কি কোনো জায়গায় ঘুরতে যাবেন না, না? ঘুরতে টুরতে যাও সব সাবজেক্ট। ঘুরতে টুরতে যাবো কেন? প্রেম মানুষ করে না কেন? করে যদি এরকম দেখি ভালো, তাহলে প্রেম করবো, সমস্যা কি? আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে। এই ফোন নাম্বারটা দিলে অনেক ভালো মানুষও ফোন দিবে, খারাপ মানুষ। হ্যাঁ, অবশ্যই। তা তো আপনি অবশ্যই ফোন দেবে। নাম্বারটা দিতে চান? হ্যাঁ, চাই, ফোন নাম্বারটা তো দিতে চাই। তাহলে নাম্বারটা বলেন। এই দর্শকদের জিরো। উদ্দেশ্যে আর কিছু বলার আছে কিনা যারা এই ভিডিওটা দেখছে? এটাই বলতে চাই যে যদি ওরকম পাশে থাকার মতো মানুষ যদি আর কি ধরেন দায়িত্ব নিবেন, এরকম মানুষের ফোন দিয়েন, হয়তো আউল ফাউল মানুষের ফোন না দিলেই ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ওয়ালাইকুম